এখন যে চিকিৎসা করবো 10 গর্ভে সন্তান আসবে। এই চিকিৎসা তো প্রত্যেকদিন আমার স্বামী আমার করে। সন্তান হওয়ার জন্য একটা চিকিৎসাই পৃথিবীতে প্রচলিত আছে। তোর স্বামী কেমিক্যাল নষ্ট, আমার কেমিক্যাল ঠিক আছে। তুই চুপচাপ থাক, তোর সন্তান হবে। তুই রাতে আসবো, তুই কিন্তু বাইরের দরজা খুলে রাখিস। এভাবে 1 মাস তোর কাছে আসলি, পরের মাসে তোর পেটে বুঝি। সকল সমস্যার একটাই সমাধান, ওই তেলেসমতির অবদান। কার কি সমস্যা আছে আয় আমার কাছে। তোকে আমি রাখবই না, তোরে আজই ছেড়ে দেবো। বুঝি। সকল সমস্যার সমাধান সব ওই পাগলা বাবার অবদান। বাবা, সকল সমস্যার সমাধান আপনি করে পারেন? আরে হ্যাঁ, সকল সমস্যার সমাধান করি বলে তো মানুষ আমাকে বাবা বলে। বল তোর কি সমস্যা? আমার তো চরম সমস্যা বাবা। এখনো বাবা ডাক শুনতে পারিস তুই, তাই না? সমস্যা তো বাবা ওইটাই, আপনি বাবা হইতে পারছেন আর আমি হইতে পারিনি। হবি, তুই অবশ্যই বাবা হবি। বিয়ে করেছিস কবে? প্রায় 5 বছর। 5 বছর? এখনো বাবা ডাক শুনতে পারিস তুই, তাই না? না বাবা। তোর ঘরে সন্তান আসবে, তুই হবি বাবা আর তোর বউ হবে মা। সত্যি বাবা? চল, আমাকে তোর বাড়িতে নিয়ে চল। চলেন বাবা, ওই একটা কথা করেন। চল। যাই রে হারামজাদা, খালি আমার বকা পাইছে। একটাবার বোঝে না যে কেন সমস্যা তো ওরা থাকতে পারে, ও তা না বুঝেও আমাকে বকাবকি করে। আমার যদি 5 বছর অন্য জায়গায় বিয়ে হইতো, বছরে একটা করে দিলে তো তাও তোমার 5টা হইতো। 5টা সাবজেক্ট বাদ দিলাম, 3টা বাচ্চার মাত্র হবে ফেলতে। আবার তুই বাইতে আসিস সারা টাকা কার সাথে করে দিয়েছিস? এই, সকল সমস্যার সমাধান সব ওই পাগলা বাবার অবদান। এই শুনে না, বাবাটা আমার লাগবে না, জান তো আপনি? এটাই তোর বউ? হ্যাঁ বাবা। সমস্যা তোর ওখানে। এক কাজ কর, তুই সোজা দৌড়ে এখান থেকে 30 গজ দক্ষিণে যাবি, গেলে বিশাল বড় একটা শিমুল গাছ দেখবি। শিমুল গাছের নিচে 3টা ফুল পড়ে আছে, ওইখান থেকে একটা ফুল চোখ বন্ধ করে নিয়ে আসবি। পারবি না? জি বাবা। যা। ঠিক আছে, সোজা যা। শোনো, মা না হতে পেরে তুমি যে অশান্তিতে জ্বলতেছো, তোমার স্বামী বাবা না হতে পেরে জ্বলতেছে। এই শুনেন, এত জ্ঞান দেন না তো। আপনি আসছেন আমার চিকিৎসা করার জন্য, চলেন চিকিৎসা করেন। চলো ভিতরে চলো। হ্যাঁ গুরু বাবা, হ্যাঁ। বাপের জন্মতে এবার চিকিৎসা দেখলাম না, যে বিছানায় শুয়ে শুয়ে চিকিৎসা নেয়। আরে শো, তারপর তোকে বলছি শোন, তোর স্বামী তোকে সন্তান দেওয়ার জন্য কত প্রশিক্ষণ দিয়েছে, হয়েছে? না। হয়নি, হবে কি করে? সন্তান হওয়ার কোনো ক্ষমতাই নেই তোর স্বামীর ভিতরে। তাহলে এখন কি করার? আরে সেই ক্ষমতা আমার আছে, আমি তোকে সন্তান দেব। তাহলে বসে রয়েছেন, কে কাজ করেন পেছাল না ফেরে। ঠিক আছে, শোন, এখন যে চিকিৎসা করবো 10 গর্ভে সন্তান আসবে। ও বাবা, এই চিকিৎসা তো প্রত্যেকদিন আমার স্বামী আমার করে। নতুন কোনো চিকিৎসা থাকলে দেন। ওরে, সন্তান হওয়ার জন্য একটা চিকিৎসাই পৃথিবীতে প্রচলিত আছে। শোন, শুধু চিকিৎসা করলে তো হবে না, চিকিৎসার মধ্যে কেমিক্যালটা ভালো মন্দ দেখে দিতে হবে। তোর স্বামী কেমিক্যাল নষ্ট, আমার কেমিক্যাল ঠিক আছে। তুই চুপচাপ থাক, তোর সন্তান হবে। আচ্ছা ঠিক আছে দেন। কি বুঝতেছিস? এখনই কি বসবো, কেমন নিলাম? এখন বুঝতে পারছিস কি কেমিক্যাল দিয়েছি? আমি রাতে আসবো, তুই কিন্তু বাইরের দরজা খুলে রাখিস। এভাবে 1 মাস তোর কাছে আসলি, পরের মাসে তোর পেটে বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে।